কুরবানি কত ভাগে দেওয়া যাবে, সেটা জোর হবে নাকি বিজোড় হবে? আপনি কুরবানি সর্বোচ্চ 7 ভাগে দিতে পারেন। এখন সেটা 1, 2, 3, 4, 5, 6, 7 এর মধ্যে যে কোনোটাই হতে পারে, কিন্তু সর্বোচ্চ 7 ভাগ। এরপর হলো কুরবানি করার সময় যখন পশু জবাই দেওয়া হয় তখন কি কুরবানি দাতার নাম প্রকাশ করতে হবে? হ্যাঁ, আপনি সেটা করতে পারেন। এটা করা হচ্ছে মুস্তাহাব, কিন্তু এটা আবশ্যক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কুরবানি করতেন তখন তিনি এভাবে বলতেন যে, হে আল্লাহ, আপনার নামে কুরবানি দেওয়া হচ্ছে, আপনি এটি মুহাম্মদ এবং তার পরিবারবর্গ ও উম্মতে মুহাম্মাদির পক্ষ থেকে কবুল করে নিন। আমরাও এভাবেই বলতে পারি যে অমুকের তরফ থেকে কুরবানি দেওয়া হচ্ছে বা অমুকের ছেলে অমুক, আমরা এভাবে বলতে পারি। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা অধিকাংশ মানুষরাই কিন্তু একটা জায়গায় ভুল করি, সেটা হলো যে আমরা এভাবে বলে থাকি মামুন সাহেবের নামে, কামাল সাহেবের নামে, আমরা কিন্তু এইভাবে বলে থাকি। আসলে শুধুমাত্র আল্লাহ তাআলার নামেই কুরবানি দেওয়া যাবে, অন্য কারো নামে কুরবানি দেওয়া যাবে না। আমরা এভাবে বলবো যে অমুকের সন্তানের তরফ থেকে কুরবানি দেওয়া হচ্ছে। অমুসলিম ব্যক্তিকে কুরবানির মাংস কি দেওয়া যাবে? হ্যাঁ, আপনি দিতে পারেন, এখানে কোনো নিষেধাজ্ঞা নেই। ইসলাম এখানে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফার্স্ট প্রায়োরিটি হবে আমাদের মুসলিম ভাই বোনেরা। এরপর হলো কুরবানির জবাইকৃত যে পশু রয়েছে সেটি নিস্তেজ হওয়ার আগে তার চামড়া বা তার রক কাটা, এটা কি করা যাবে কিনা? না, এটা কখনোই করা যাবে না, এটা অত্যন্ত গুনাহের কাজ। আমাদের অনেক কসাই ভাইদেরকেই দেখা যায় যে তারা কুরবানির জবাই করার সাথে সাথে চামড়া ছাড়ানো শুরু করে। আসলে যখন এটা করা হয় তখন পশুর কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় না, পশুর অস্বাভাবিক মৃত্যু হয়ে যায়। আর এটা মানবিকতা হতে পারে না, কারণ সমস্ত পশু এবং মানব জাতির প্রতি আমাদেরকে মানবিক হতে হবে, এটি আল্লাহ তাআলারই নির্দেশ। সুতরাং আমরা চেষ্টা করব অবশ্যই যে যখন কুরবানির পশু জবাই দেওয়া হবে তার অনেকক্ষণ পরে, যখন এই পশুটি একদম তার স্বাভাবিক মৃত্যু নিশ্চিত হবে, তখনই আমরা তার চামড়া ছাড়ানো বা তার গলায় চাকু দিয়ে খোঁচাখুচি করা বা যেটাই করা লাগুক না কেন, রক কাটা ইত্যাদি আমরা করব, তবে সেটা স্বাভাবিক মৃত্যু হওয়ার আগে নয়। ঋণ করে কি কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ, আপনি ঋণ করেও কুরবানি দিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যদি আপনার কুরবানি দেওয়ার পরে ঋণ পরিশোধ করার সুব্যবস্থা থাকে তখনই আপনি শুধুমাত্র ঋণ করেও কুরবানি দিতে পারবেন। আর যদি আপনার ঋণ পরিশোধ করার সুব্যবস্থা না থাকে তাহলে আপনার কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাউকে দিয়ে কাজ করানোর শর্তে বা পরিষ্কার পরিচ্ছন্নতা করার বিনিময়ে কাউকে ভুঁড়ি বা চামড়া কুরবানি পশুর, সেটা কি দেওয়া যাবে কিনা? না, এটা দেওয়া যাবে না। আপনি কাউকে বিনিময় হিসাবে কুরবানিকৃত পশুর চামড়া, গোশত, তারপর হচ্ছে ভুঁড়ি, যাই হোক না কেন আপনি কিছুই দিতে পারবেন না। তবে আপনি যে কাউকেই আপনি বিনামূল্যে গরুর ভুঁড়ি, চামড়া বা গোশত আপনি দিতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে এটা একান্তই আপনার নিজের ব্যাপার, এখানে ইসলাম কোনো সীমাবদ্ধতা দেয়নি। এটা আপনি ভালো জানেন যে কুরবানির বা যে কোনো মাংস কতদিন ফ্রিজে রাখলে এটা ভালো থাকে অথবা এটা টেস্ট কতদিন থাকে, এটা আপনিই ভালো জানেন। এখানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো সময়ই কুরবানিকৃত পশুর মাংস খেয়ে নিতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই।